অনেক খারাপ লাগে কারণ বাবা মাকে ছেড়ে চলে আসতে হয়। টাইম শিডিউল খুবই অসাধারণ, যেটা গত 15 বছরও হয়তো পাই নাই। এবারে অন্যান্য সকল বারে এসে অনেক ভালো লেগেছে, কারণ আমরা যাওয়ার সময় কোনো কোথাও জ্যাম পাইনি, খুব নিরাপদে বাসায় গেছি টাইমলি। এবার আসার সময় খুব সুন্দরভাবে আসতে পেরেছি। যদি আমি বলি বিগত 15 থেকে 20 বছরের তুলনায় এবার এই যাত্রা সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ হয়েছে। তো অনেক খারাপ লাগে কারণ বাবা মাকে ছেড়ে চলে আসতে হয়। বাবা মা শুধু বাসায় একাই আছেন। আবার চলে আসলাম, আবার নেক্সট ঈদে যাবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তটা আসলে অনেক কষ্টের, বাবা মাকে ছেড়ে আসা। ঈদের ছুটিতে আমরা যখন বাসা যাই তখন এটা একটা খুব আনন্দের একটা মুহূর্ত কাটে, সবার সঙ্গে ঈদ করা। আবার ঈদ থেকে যখন ঢাকায় ফিরে আসি তখন আবার একটু কষ্ট লাগে, আবার কাজে ফেরার পরে বেশ ভালোই লাগে। হ্যাঁ, আমি চিলাহাটি এক্সপ্রেসে আসছি, সেটা হচ্ছে খুবই অসাধারণ ছিল। আমি যেহেতু সিনিদা বগিতে আসছি, কোনো রকম ভিড় পাইনি। পাশাপাশি হচ্ছে টাইম শিডিউল খুবই অসাধারণ, যেটা গত 15 বছরও হয়তো পাই নাই। আর যদিও আমার ঢাকায় যাতায়াত হচ্ছে 5-7 বছর ধরে, তবে এবারেই প্রথম আর কি খুবই টাইম মতো আর কি পৌঁছাইতে পারছি এবং আসতেও পারছি। মুহূর্তটা ইনশাল্লাহ ভালোই কাটছে। আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি ভালো কাটিয়েছি। আমার ছেলের ছুটি আগামীকালকে অফিস আছে, না আগামীকালকে না শনিবারে, আগামী শনিবারে অফিস আছে। আমার ছেলেকে কমলাপুর পৌঁছাই দিয়ে গেলাম। এখন খুব ভালো লাগতেছে আমার ছেলেকে পৌঁছাই দিয়ে, ইনশাল্লাহ খুব আনন্দ উপভোগ করছি ইনশাল্লাহ। আমার ছেলে ছুটির শেষে আগামী শনিবারে আমার ছেলের জয়েন, সে চাকরিতে পুনরায় আবার জয়েন করবে। কিন্তু আসলে এই মুহূর্তটা, ঈদের মুহূর্তটা যে আনন্দ উপভোগ করলাম, এখন আবার মনটা খুব খারাপ লাগতেছে ছেলেকে, যে আবার ছেলের গন্তব্যস্থলে সে আবার চলে গেল, ফিরে গেল। মনটা একটু খারাপ লাগার কথাই, মনটা ভালো লাগতেছে না, আসলে মনটা খারাপ লাগতেছে যে আবার হয়তো সামনে ঈদ আসবে, তখন হয়তো আবার ছেলে আসবে, এই আশায় থাকি আর কি। আল্লাহ যেন আমার সন্তানকে দীর্ঘায়ু কামনা করি, আমার সন্তানের আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ রাখে, এটাই আশা করি আর কি। মোটামুটি ভালো। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য একটু দেরি হয়েছে কারেন্টলি। এমনিতে কোনো রেলের সেবা এবং যাতায়াতের ব্যবস্থা খুবই সুন্দর ছিল। বাবা মার সাথে তো আসলে আরেকটু 2-1 দিন থাকতে হলে ভালো লাগতো অবশ্যই। পরিবার ছিল আর কি, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, যেহেতু আবার কর্মব্যস্ত জীবন, প্রাইভেট সেক্টরে জব করি, যেহেতু কোম্পানি আজকে থেকে খোলা, এই কারণে আর কি খারাপ লাগলো। কর্মব্যস্ততার কারণে ঢাকাতে চলে আসা লাগলো আর কি, এটাই। যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি, আমি রাইট টাইমে পৌঁছাতে পারছিলাম। কিন্তু আজকে আসার সময় ইঞ্জিনটা নষ্ট ছিল আর কি। আমাদের আগের স্টেশনে কমিউটার ট্রেনের ইঞ্জিনটা নষ্ট ছিল, প্রায় 2 ঘন্টার মতো আগুন লাগছিল আর কি, যার কারণে 2 ঘন্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল আর কি। কাউরাইদি স্টেশনে আটকে ছিল আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস 2 ঘন্টার মতো ময়মনসিংহ যাওয়ার পথে আর কি। এখন আমাদের ট্রেন যখন কাউরাইতে আসলো, আসার পরে ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। পরে শুনতে পারলাম, খবর নিলাম যে মহুয়া কমিউটারে আগুন লাগছে আর কি, পাওয়ার কারে। 2 ঘন্টা ওইখানে দাঁড়াইছিল, পরে ওইখানে ক্লিয়ার হওয়ার পরে 2 ঘন্টা পরে ট্রেন ছাড়ছে আর কি কাউরাইত থেকে। আবার যখন কোম্পানি থেকে ছুটি পাবো আর কি, মিনিমাম 1 মাস। আর সবচেয়ে বড় কথা হলো জামালপুর ময়মনসিংহ লাইনে ইঞ্জিনের অবস্থা খুবই নাজুক। খারাপ লাগে না, অনেক ভালো লাগছে। ট্রেন ব্যবস্থা অনেক সুন্দর ছিল, যাওয়ার সময় অনেক ভালো ব্যবস্থা করছে, আসার সময় অনেক ভালো হয়েছে আর কি।